হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মার আদেশ, বাবা ফরিদ উদ্দিন, আল্লাহ পাক তোমাকে বড় ওলির মাকাম দান করবে রে। সুলতানুল আরিফ, সুলতানের শ্রেষ্ঠ, সমস্ত সত্যিকার আল্লাহর ওলিদের সুলতান বানায় দিবে। তুমি মায়ের কাছে এসে এখানে পড়ে থাকলে হবে না বাবা, যাও যাও অমুক অলির কাছে চলে যাও। ওলির কাছে গেলে তুমি আরো পাওয়ার পেয়ে যাবে। পাওয়ার যদি পেয়ে যাও, মালিকের সাথে গুড কানেকশন হয়ে যাবে। মালিকের গুড কানেকশন যদি হয়ে যায়, তোমার দ্বারা হাজার হাজার লাখ লাখ মানুষের ভিতর আমার আল্লাহ পাক হেদায়েতের নূর ঢেলে দিবে। ফরিদউদ্দিন গঞ্জের শাকার রহমতুল্লাহ, আপনারা এর ইতিহাস জানেন তো। যুবকরা শুনতেছে না? শেষ করো বাবারা, শুনবেন? বাবা আপনারা কি মন খারাপ করতেছেন? বেরিয়ে যাচ্ছে, বাড়াচ্ছে। আল্লাহর ওলি যখন হয় তার পজিশনটা কোথায় যায় একটু বলবো কি? হ্যাঁ, রেখে এসেছি, আপনার দৃষ্টান্তটা এগিয়ে নেই। শেখ ফরিদ রহমতুল্লাহ যাচ্ছেন মায়ের কথা শুনে। কোথায় যাচ্ছেন? ওলির দরবারে। একটু সুবহানাল্লাহ পড়া যাবে? তো ওলির দরবারে যেখানে যাচ্ছেন, ওই ওলিও আবার আল্লাহ পাকের দয়ার চোখ দিয়ে দেখে। আমি বুখারীতে যে আপনাদের বুঝালাম, কুনতু বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি, আমি আল্লাহ পাক তার চোখ হয়ে যায়, ওই চোখ দেশে দেখে। এখন আপনারা বলেন তো, আমার মালিক যদি দেখতে চায় কোন কোন জায়গা দেখা বাকি থাকবে? দেখেন বুখারী শরীফের হাদিস, কিন্তু এগুলি কিন্তু ফেলে দেওয়ার মতো পজিশন নেই। ফেলে দিলে ঈমান থাকবে না। কিন্তু প্রশ্ন হলো, আমি শুধু বোঝাতে চাচ্ছি আপনাদেরকে কেমন দেখা দেখে ওলিরা। দুনিয়ার মানুষ শোনো, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, আমার যারা সত্যিকারে আল্লাহওয়ালা, ওরা ফরজ আদায় করে, গাফলতি করবে না। ওয়াজিব আদায় করবে, সুন্নাত আদায় করবে, সব আদায় করার পাশাপাশি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, নফল ইবাদত দিয়ে আমি আল্লাহর নিকটতম ওলি হয়ে যায়। সহিহ বুখারী, নিকটতম ওলি হয়ে যায়। যখন আমার ওলি হয়, তখন আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা শুরু করি। আল্লাহ বলতেছেন, হাত্তা উহিব্বাহু, ওই বান্দাটাকে আমি নিজে ভালোবাসা শুরু করি। যখন নিজে ভালোবাসি, ভালোবাসার কারণে আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেয়, কুনতু বাসারাহুল্লাযী ইয়াবশিরু বিহি, এ বান্দা তুমি যে পাপ চোখ দিয়ে দেখো, ওই চোখটা তোমার থাকে না, থাকে না, থাকে না। ওই চোখটা আমি আল্লাহর কুদরতি পাওয়ারি চোখ হয়ে যায়। ওই বান্দা যেই হাত দিয়ে, যেই কান দিয়ে শোনে, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, তার যে কান দিয়ে শুনে ওটা তার নিজের কান নয়, আমি আল্লাহ পাকের কুদরতি সিফতে কান দিয়ে সে শোনা শুরু করে। কুনতু ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, ওই বান্দা তার হাতটা তার নিজের থাকে না রে, থাকে না। আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে সে ধরে, কারো গায়ে হাত দিয়ে দেয়, কারো মাথায় হাত বুলিয়ে দেয়, কারো সাথে মুসাফা করে, কারো জন্য হাত তুলে দোয়া করে। ওই হাতটা তার নিজের নয়, আমি আল্লাহর কুদরতি পাওয়ার হাত। এই জন্য ওই হাত দিয়ে যে দোয়া করে, ওয়াইদা সালানি আবদি ফাইন্নী লাউতিয়ান্নাহু, ও বান্দার চাওয়া দেরি দিতে আমি দেরি করি না। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে একটু এগিয়ে না যায়, নেব? তিনি চলে যাচ্ছেন, যাবার পথে যাইতেই তার পীর সাহেব, যিনি আল্লাহর ওলি কাকে বলে বাবা, আল্লাহর ওলি কাকে বলা হয়?
আল্লাহর ওলি বলতেছে, আমার মালিক খলিক রব, আপনি কাশফের হালতে আমাকে দেখাচ্ছেন এমন এক ব্যক্তি আসতেছে যে আমার চাইতে বড় মাকামের অধিকারী, আমার চাইতেও বড় আল্লাহর ওলি। সেই ওলি আসতেছে আমার কাছে বায়াত হতে। আল্লাহ, আমি একটু আপনার দয়া দিয়ে আমি চাই ওই অলি যে আসতেছে সাগর পাড়ি দিয়ে, সাগরের ভিতরে নৌকা রাখেন না, নৌকাগুলি সরে দেন, দেখতে চাই আপনার অলির পাওয়ার কত। আল্লাহ বলে, আপনি যা কোন তাই হয়, উনি যা কোন তাই হয়, কারণ আপনিও আমার কথা দিয়ে, আমার জবান দিয়ে কথা বলেন, উনিও আমার জবান দিয়ে কথা বলেন। কষ্ট হচ্ছে না? কন্তু লিসানাহুল্লাযী ইয়ানতিকু বিহি, সহিহ মুসলিমের ইবারত। ওই বান্দাটা যখন আমি আল্লাহর হয়ে যায়, ও বান্দাটার যে জবান দিয়ে কথা বলে, ওটা তার নিজের জবানে বলে না, আমি আল্লাহর কুদরতি জবান দিয়ে বলে। তাসাউফের কথা বুঝতে অনেকের কষ্ট হবে। যার বিভিন্ন কোম্পানির যোগ দিচ্ছেন তারা হয়তো মনে করতেছেন ভণ্ডামি গল্প করতেছে। আমি কিন্তু রেফারেন্স ছাড়া একটা কথা বলি না। আমি যা যা বলছি আপনাদের কষ্ট দিচ্ছি? বুখারী, মুসলিম, আমি সহিহ হাদিস এবং কোরআনের আয়াতের ভিত্তিতে কথা বলছি, বানানা বানায় গল্প করতেছি নাকি? তো শেখ ফরিদ রহমতুল্লাহ কেমন আল্লাহর ওলি ছিলেন যে তাকে দেখে পীর সাহেব বলতেছে, আল্লাহ ওই সমুদ্রের সমস্ত নৌকাগুলিকে আপনি সরে দেন তো দেখি কি করে। তা আমার আল্লাহ নৌকা সরেছে, নৌকা লোক, একটা জাহাজ নাই। শেখ ফরিদ রহমতুল্লাহ চিন্তা করে, নৌকা নাই কে, একটা সাগর পাড়ি দিতে তো সেখানে কিছু না হলেও তো একটা নৌকা থাকবে, কিছুই নাই। কাশফের হালতে দেখতেছে ওনার পীর সাহেব নৌকা তুলে দিচ্ছে। আল্লাহ এবার ডাক দিচ্ছে, সুবহানাল্লাহ, মালিক আমি শেখ ফরিদ, আমি আপনার গোলাম, জীবনে একজন আল্লাহর ওলির সন্ধান পেয়েছি, যে ওলি কাশফের হালতে আমাকে জানে আর আমার রাস্তার নৌকা সব নাই করে দেয়। ওই অলির চাইতে বড় কোন অলি আছে? কোথায় যাব গো আল্লাহ? ওই অলির কাছে যেতে চাই। আমার মায়ের দেওয়া চিঠিটা অলির কাছে দিতে বলেছিলেন আমাকে বায়াত করানোর জন্য। আমার মায়ের দেওয়া চিঠি দিয়া নৌকা, আমি মায়ের চিঠি দিয়া কাগজের নৌকা বানাতে চাই। আজকে বাংলাদেশে অনেক ছেলে পেলে কাগজের নৌকা বানায় না। এই কাগজের নৌকা প্রথম শুরু করেছেন শেখ ফরিদ রহমতুল্লাহ। কাগজের নৌকা বানাবো, আল্লাহ কয় দেখি কি খেলা হয়। মায়ের দেওয়া চিঠি কাগজের নৌকা বানাইছি, বানাইয়ে ছেড়ে দে, কয় আল্লাহ আমার আম্মার দোয়া, আমার আম্মা দোয়া দিয়েছে। মায়ের যে কি দাম, এখন অন্য লাইনে গেলে তো আবার 3 ঘন্টা লাগবে। মা বাবার যে কি দাম, বাবা, যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আমার হীরকখণ্ড রত্নের সম্ভার আব্বা, খেয়াল করবেন আব্বা আমার যে কি দাম। আপনাদের ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করি আমি। এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস, আকলমন্দার সমঝদার কি ইশারায় কাফি হ্যায়। আমি শুধু এটুকু বলতে চাই, আপনাদের কষ্ট দিচ্ছি না তো? কষ্ট দেখে আমি ওয়াজ করবো না। মা বাবার যে কি দাম, আপনারা, আপনাদের রাজমিস্ত্রি আছে এলাকায়, দেখবেন রাজমিস্ত্রি বাড়িতে হয়তো ভাঙ্গা বাড়ি, কিন্তু কারো বাড়িতে গিয়ে 22 তালাও করে দিতে পারে। পাওয়ার আছে না নেই? আপনার আব্বা আম্মা হয়তো অলি নয়, কিন্তু আব্বা আম্মার ভিতরে আমার মালিক এমন পাওয়ার দিয়েছে, সে পাওয়ার দিয়ে আপনাকে অলি বানাই দিতে পারে। এই জন্য বুখারীতে আসছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জন্য মা বাবার দিকে খেয়াল রাখবেন। রাজি আছেন তো নাকি? আমি যাচ্ছি না ওই লাইনে, রাজি আম্মার কথা বলতে কাঁধে চোখে পানি রাখতে পারবেন না। আজকে শুক্রবারে মেলা মানুষ কাঁদাইছি, আর কাঁদাবার চাচ্ছি না। কালকে রাতে কাঁদাছি না, কথা করে সব রাতে রাতে কাঁদছে না মানুষ, আর কাঁদাতে চাচ্ছি না। শুধু এইটুকু বলছি যে আপনারা একটু বোঝার চেষ্টা করুন, মা বাবার দিকে খেয়াল রাখবেন। রাজি আছেন বাবারা? তো শেখ ফরিদ রহমতুল্লাহ যাচ্ছেন, আল্লাহ আমার মায়ের দোয়া, আমার আম্মার দোয়া ফেল হবে না, আল্লাহ আমাকে গোলাম হিসেবে কবুল করছেন কি না জানি না, তবে অলির দরবারে যাচ্ছে। 1 নম্বর ওসিলা,
বুখারীতে আপনি বলেছেন এক ওলির কাছে দেখেন, সুরত দেখেন। আপনি সহিহ বুখারীতে বলেছেন, সহিহ বুখারীর হাদিসে আসছে একজন ওলি, ওলির দরবারে যাচ্ছে একজন 100 জন খুনকারী ব্যক্তি, শুধু যাওয়ার নিয়ত করে একটা পা দিয়েছে। ওই পা দেওয়ার কারণে আপনি তাকে তার দরবারে পৌঁছার মতো পজিশন দিয়ে জিবরাইল ইসলামের মারফতে আপনি রাস্তা মাপায় নিয়ে তাকে ওলির কাছে গিয়ে তওবা করে ক্ষমা পাইতে গিয়ে যা হয়, পুরা ক্ষমা আপনি করে দিয়ে তাকে জান্নাত ঘোষণা দিয়েছেন। এই পাওয়ার আপনার। একটা অলির দরবারে যেতেই পারলো না, তার আগে গুনাহ মাফ হলো। আর আমি তো অলির দরবারে যাচ্ছি, সেই অলি যে অলি কাশফের হালতে আমার হালতও বোঝে। পাওয়ার হচ্ছে কি, মন খারাপ কি? এই জন্য অলিকে ছাড়বো না আমি। আপনি দয়া করে আমাকে আমার আম্মার এই যে নৌকা বানাইছি এর উপরে আমি পা দিব, দেখি হয় কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগে পিছে দরুদ শরীফ পড়ে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি চোখ বন্ধ করলেন। মায়ের দেওয়া কাগজ দিয়া যে নৌকা বানাইছে নৌকার উপর পা দিয়ে দিছে। দেখে ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নৌকা নয় গো, আল্লাহর ওলির ওই পার হয়ে গেছে। পিছনে পড়ে গেল সমুদ্র। সব গাঁজাখুরি গল্প হচ্ছে না? কি করেন আপনারা? যারা অন্য কোম্পানির লোক তারা গেলে গাঁজাখুরি কথা। এবার আমি একবারে ডাইরেক্ট হাদিস থেকে প্রমাণ করি। কয়টা নেবেন আপনি? এবার তো ওলির ঘটনা বললে আপনি গাঁজাখুরি মনে করতেছেন। আরে একজন সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত, তিনি বলতেছেন আনা আতিকা কবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক। ও আমার সুলাইমান আলাইহিস সালাম, ওই জিনের বাদশা কি করবে, দৈত্য কি করবে? সে উঠা বসার মধ্যে নিয়ে এসে দিবে রানী বিলকিসের বিশাল সিংহাসন। নো, হতে পারে না। আপনি শুধু চোখের পলক ফেলবেন, চোখের পলকের ভিতরে রানী বিলকিসের বিশাল সিংহাসন 1 মাসের রাস্তা পেরিয়ে আপনার দরবারে পৌঁছে যাবে। তো কোরআনের বাণী। এখন আপনি বলেন যে সব গাঁজাখুরি কথা। দেখি আসিফ বলখিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি কি নবী ছিল না ওলি ছিল? আওয়াজ যেন জোরে। তাই সুলাইমান বাদশার সময়ের ওলি যদি এত পাওয়ারফুল হয়, সুলাইমান বাদশা হলেন তিনি বনী ইসরাইলের নবী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামায়ে উম্মতি কা আম্বিয়া বনী ইসরাইল। হক্কানি ওলিয়া আউলিয়া আলেম উলামা যারা হবে কোরআন সুন্নাহ মান্যওয়ালা আমার উম্মত, এরা বনী ইসরাইল নবীদের মতো পাওয়ারফুল হবে। তাহলে বনী ইসরাইলের নবীর উম্মত যদি 1 মাসের রাস্তা পেরিয়ে আরশুন আজিম ওলাহা আরশুন আজিম রানী বিলকিসের বিশাল সিংহাসন যদি চোখের পলকে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছাতে পারে, এই পাওয়ারটা কে দিয়েছে? আল্লাহ। উনি পারবে, এ যুগের ওলিরা পারবে না। না গাঁজাখুরি কথা আমরা বলি না, আমরা যেটা বলি সেটা দলিল দিয়ে বলি, ওই ডকুমেন্ট কথা হয় না। কল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সত্যবাদী হলে দলিল পেশ করো, কোন সময় চাপাবাজির মূল্য থাকবে না। সূরা বাকারা 111, সূরাতুন নামল 64 আয়াত। আল্লাহ বললেন দলিল দাও, দলিল দিতে পারলে তুমি হক, দলিল দিতে না পারলে তুমি বাতিল। ঠিক খেয়াল করো, মজা তো আসতেছে, কেবলই মজা আসতেছে। দৃষ্টান্ত দিয়েছিলাম বরের, মনে আছে? বরের মুখে কি? তো ওই বাড়িওয়ালার বেটা যে মেয়েটা বিয়ে করতেছে বর, ওই মেয়ের ভাই আবার ওই চট্টগ্রামের ওসি। ওসি বহুদিন থেকে খুঁজতেছে এক আসামি, মানুষ খুনের আসামি, ধরবে আর তার ফাঁসি হবে, কিন্তু খুঁজে পায় না। দেখে যে তার বরের সাথে বরযাত্রী হয়ে আসছে। কথা বুঝতেছেন? তো বাপের কাছে গিয়ে বলতেছে, আব্বা আমার বোনের বরযাত্রী হিসেবে যে আসছে এটা তো আমার মোস্ট ওয়ান্টেড এক আসামি, আমি তো ধরবই ওকে। আর বাপ বলতেছে, ওসি গিয়ে তোর থানার যা করিস। কথা বলে না কেন?
ওসিগুড়ি তুই ছানাতবেদ করিস। এখন আমার বাড়ির বরযাত্রী বরের সাথে আসছে, যদি ধরিস তাহলে বলবে দোষ ওর হবে না, দোষ হবে আমার। এমন জায়গায় বিয়া দিছে রে, বরের সাথে চোর আসছে। চোর যদি বরের যাত্রী হয় তাহলে অপমানটা আমারই হওয়া লাগবে। অতএব দরকার নেই তোর ধরা লাগে, তুই ওই চট্টগ্রাম যাই ধরিস। এখন আমার বরের যাত্রী, কথা বলছেন না কেন? পারলে রোস্ট নিয়ে যা খাওয়া, বরের যাত্রী মূল্য আছে। তো ওসি এখন রোস্ট নিয়ে যা খাওয়াচ্ছে ওই ডাকাতের কাছে। ডাকাতের ১৩ চোখে দেখতে, ওসি দেখছিস পাওয়ার, আমি বরের যাত্রী, ধরতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। আর আমি বরের যাত্রী, তো তুমি ধরবা কেমনে? তুমি থানার যায় ধরো। ওসি রোস্ট খাওয়াচ্ছে আসামি। আমার মালিক বলে, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার বারপি ওলি যখন কিয়ামতে যাবে, আমি নিজে ঘোষণা দিব। সহিহ মিশকাতের হাদিস, হুজুর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ আমার ওলি, আপনি জান্নাতে যাচ্ছেন। ওই যে জাহান্নামের কাতারে একজন লোক দাঁড়িয়ে আছে, জীবনে তেমন কোনো আমল তার হয় নাই, আমলের কারণে জাহান্নামে চলে যাচ্ছে। যাও যাও, ওই ব্যক্তিটার সামনে চলে যাও। তোমাকে ভালোবাসতো, একদিনের জন্য ভালোবেসে তোমাকে এক গ্লাস পানি পান করিয়েছিল আমি আল্লাহকে খুশি করার জন্য। তার কাছে যাও, আমি আল্লাহ তোমার ওসিলায়, বরের ওসিলায় বরকে, বরযাত্রীকে বাঁচাতে চাই। আজকে তোমার সাথে তাকে জান্নাত দিতে চাই। এমন কেউ নাই সুপারিশ করবে আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মালিক হুকুম দিবেন, ওলিরা সুপারিশ করার হিড়িক বেজে যাবে। আল্লাহর ওলি দৌড় দিবেন, সাথে সাথে গিয়ে বলবেন, ও আল্লাহ, আমি কোথায় যাব? হাজার কোটি মানুষ দাঁড়িয়ে আছে, যাব কই? আল্লাহ বলেন, আপনি শুধু যান, আমি আল্লাহ ওই জায়গায় পৌঁছাবো যেখানে আপনার ভক্তটা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর ওলি চলে যাবেন, গিয়ে আস্তে করে দাঁড়াবেন। মুহূর্তের মধ্যে লোকটা বলবে, হে আল্লাহর ওলি, আমাকে কি আপনি চিনতে পেরেছেন? আমি আপনাকে এক গ্লাস পানি পান করিয়েছিলাম দুনিয়াতে আমার আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আজকে আমি আমার আমলের কারণে জাহান্নামে যাচ্ছি। হাজার কোটি মানুষ একসাথে জাহান্নামে যাচ্ছি। আপনি দয়া করে কি আমার দিকে একটু নজর দিবেন? আল্লাহর ওলি বলবেন, আমার ভক্ত, তুমি শুধু এক গ্লাস পানি পান করেছো। হাদিসের বারত বিকাইস কাসিম মিম্মা, কাসুন মানে পেয়ালা, মাউন মানে পানি, এক পেয়ালা পানি, এক পেয়ালা পানি তুমি পান করিয়েছ। এই জন্য আজকে কিয়ামতের মাঠে বরের যাত্রী বানায়া তোমার অপরাধগুলি মাফ করে দিয়া আমার মালিক তোমাকে আমার জান্নাতের সাথী ঘোষণা দিয়েছে। চলো যাই, আমার সাথে চলে এসো, আমার সাথে তুমি আল্লাহর জান্নাতে ঢুকবে। তাহলে বরের দরকার আছে? কথা বলেন নাকি? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি পার হয়ে গেলেন মতান্তরে। খেয়াল করেন, শেষ করে দেব। মতান্তরে যখনই তিনি কাগজের নৌকা বানায় পার হচ্ছেন, মালিকের দয়া কাগজের নৌকা আসল নৌকা হয়ে গেছে। তিনি পার হচ্ছেন, তার পীর সাহেব কাশফের হালতে দেখে, হাইরে পার হয়ে আসতেছে, কি করব? আল্লাহ তাকে কি করবেন? দয়া করে একটু সমুদ্রের মধ্যে ঘুরান। আল্লাহ কয়, আপনি যখন তাও হয়, উনি যা কয় তাই হয়, আপনার কি খেলা শুরু করছেন? কয়, আল্লাহ একটু ঘুরান দেখি কি করে। তো সাগরের মধ্যে এখানে নৌকা ঘোরে। ইনি আবার কাশফের হালতে দেখতেছে, ওই উনি জানলার ফাঁক দিয়ে দেখে, ফাঁক দিয়ে এরকম মাথা বের করে দিচ্ছে, দিয়ে দেখতেছে আর বলতেছে, আল্লাহ যেই ব্যক্তিটা জানলার ফাঁক দিয়ে মাথা বের করে দিছে, মাথা বের করে দিয়ে আমার এই নৌকা ঘুরানোর জন্য আপনাকে দোয়া করছে, আমিও দোয়া করতেছি, ওনার মাথা জানলার ভিতর ঢোকে না।
সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওলিদের খেলা কি চলছে আল্লাহ কয়। তা ঠিক আছে, মাথার মধ্যে এমন ভাবে গ্যাটিস বের হয়ে গেছে, সিংহের মতো সিং বেড়ে গেছে, আর মাথা ঢোকে না। আল্লাহ কেমন হলো? কয় আপনি যখন তাই হয়, উনি যা কয় তাই হয়। আপনারা খেলেন, আমি দেখি। কয় আল্লাহ এত বিপদ তো দেখতে চাই না, ওনাকে পার করে দেন। সঙ্গে সঙ্গে ঘোড়ানি পার হয়ে গেল, পার হয়ে চলে গেছে। আল্লাহ যে ব্যক্তির দোয়ার বিনিময়ে ঘোড়ন্ত নৌকা আমার পার হয়ে যায়, ওই ব্যক্তির মাথাটা জানলার ভিতরে ঢোকানোর তৌফিক দেন। ঢুকে জানলার মধ্যে চলে গেছে, আলহামদুলিল্লাহ বলে। যাওয়ার পরে আল্লাহর ওলির সামনে গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পীর সাহেবের কাছে যেতে কি এত সোজা? ওলির কাছে যাচ্ছে, লোকেরা কয় যাওয়া যাবে না আজকে, হুজুরের সাথে দেখা হবে না। দেখা করাই লাগবে। কেমনে দেখা করবেন? হুজুর তো ইয়াতে আছে। কয় যদি আমাকে 1 বছর থাকা লাগে তাও থাকবো, কিন্তু হুজুরের সাথে দেখা করে যাবো। ঠিক আছে, নাসর বান্দা ডেকে এলেন। আল্লাহর ওলি বলতেছে আপনি যে এসেছেন, আপনি তো বড় ওলি হয়ে গেছেন, তা আবার কি জন্য আসছেন? কয় আমার আম্মা আমাকে আদেশ করেছেন, কুনু মাস সাদিকিন, সত্যবাদী ওলির সাথী হতে হবে। ওলির সাথী না হয়ে মরলে আমার জিন্দেগির কোনো মূল্য নাই। এই জন্য আমি আপনার সাথী হতে এসেছি, আপনি দয়া করে আমাকে বায়াত করুন। এত সোজা বায়াত? আমি বায়াত করাবো তোমাকে। আপনাকে কি কাজ করতে হবে জানেন? পারবেন? কয় কি? কয় প্রতিদিন তাহাজ্জুদের মুহূর্তে আমাকে পানি গরম করে দেওয়া লাগবে। যদি পানি গরম করতে একদিন মিস হয়, 12 বছর কিন্তু করা লাগবে। একদিন মিস হলে আবার 12 বছর। আপনি তাহাজ্জুদের নামাজের সময় পানি গরম করে দিবেন, আমাকে ডেকে দিবেন, আপনাকে যেন টাকা লাগে না। ফরিদ রহমতুল্লাহ কয় এটা একটা কথা হলো? আমি করবো তো ইনশাল্লাহ, টেনশন করেন না। হতে হতে কমপ্লিট 12 বছর, একদিন বাকি আছে, একটা রাত বাকি। ওই রাতে তাহাজ্জুদের আগে আল্লাহর ওলি বলতেছে আল্লাহ আরেকটা খেলা দেখতে চাই। আল্লাহ আমি দেখতেছি তো পেরেই গেছে, তাই আজকের রাত যদি মিস হয়ে যায় তাহলে আবার 12 বছর। আমি তো সোহবত দিচ্ছি না, আমি তার সোহবত নিচ্ছি। সুবহানাল্লাহ কন্যা জোরে বলে। এক ওলি আরেক ওলি সোহবত নিচ্ছে। আল্লাহ আপনি একটু দয়া করে আজকের রাতের জন্য এই সাগরের এপারে কোনো আগুন রাখেন না। কেমনে পানি গরম করবে? শেখ ফরিদ রহমতুল্লাহ তাহাজ্জুদের মধ্যে উঠে দেখে যে আগুন জ্বলে না, যেটাই জ্বালায় মূর্তি মিশে যায়। আল্লাহ বুঝছি আগুন জ্বালাবার দিবেন না, ঠিক আছে। যেই ব্যক্তির দোয়াতে আগুন জ্বলা বন্ধ করেছেন, ওই ব্যক্তির দোয়াতে বলি যতদিন আগুন আমি জ্বালাতে পারবো না, ততদিন আপনি তাহাজ্জুদের ওয়াক্ত বানাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিকের খাস মেহেরবানি চলছে। কি অবস্থা? হযরতে আল্লাহর ওলি তিনি বলে আরে তাহাজ্জুদের ওয়াক্ত হয় না কেন? তাহাজ্জুদের ওয়াক্ত তো রাত 12টার পর হয় না, কিন্তু আসলে হচ্ছে না। তিনি বলতেছেন আল্লাহ ওয়াক্ত হয় না কেন? কই খেলা হচ্ছে আপনাদের দুজনের মধ্যে। আপনি কইছেন আগুন নাই, তা উনি বলছে যে আগুন ততক্ষণ যতক্ষণ পাইনি ততক্ষণ তাহাজ্জুদের ওয়াক্ত হবেও না। এখন আপনি কি করবেন? সুবহানাল্লাহ বলেন না। দৌড় দে যায় মালিক, আমি শেখ ফরিদ রহমতুল্লাহ আমি যাচ্ছি আপনার দয়া দিয়ে আগুন খুঁজতে। আমি আমার পীর সাহেব ওলিকে আমি তাহাজ্জুদের পানি গরম করে দেব। এই গরম পানি দেওয়ার জন্য আমাকে যতই কষ্ট করা লাগুক না কেন কষ্ট করব, কিন্তু আমার ওলির কাছে আমি পানি পৌঁছান পর্যন্ত তাহাজ্জুদের রক্ত আপনি নাই করবেন না, ফজরের রক্ত নিয়ে আসবেন না। যাচ্ছে সাগরের পার সাথে দেখে ওই পার দিক দিক করে একটা বাতি জ্বলছে। আওয়াজ দেন, কি জ্বলছে? তো ওই পারে বাতি জ্বলছে। চিন্তা করে সাগর পাড়ি দেবো কেমনে? দেখে যে কিছু কলার গাছ ভেসে যাচ্ছে, রাতের বেলা তো কলার গাছে সাপটে ধরছে। ধরে কো আল্লাহ আমাকে দয়া করে একটু সাগরটা পার করে দিবেন না, আমি তো আগুন নিতে যাব আমার ওলির পানি গরম করার জন্য। আল্লাহ কয় আপনি যাবেন? যাবে কে? দিছে পার করে। পার হয়ে দেখে যে ওটা কলার গাছ না, মরা লাশ। মরা লাশ ভেসে যাচ্ছে, ধরছে চিপে, ধরে ওপর পার হয়ে গেছে। পার হয়ে যায় দেখে
বাতি, আমি সংক্ষেপ করে দিচ্ছি তাড়াতাড়ি। তো বাতি জ্বলছে ঠিকই, কিন্তু এমন একটা ঘরে যে ঘরের মেয়েটা মানুষের চরিত্র নষ্টকারী। অর্থাৎ যারা ব্যবসা করে, যে মেয়েরা ব্যবসা করে না, আছেন এরকম, পতিতাবৃত্তি করে, সেই মেয়ের ঘরেতে বাতি জ্বলছে। ডাক দে মা, ও আমার আম্মা, আমার ওয়ালির পানি গরম করে দিব। আমার মালিক বলে, রে দুনিয়ার খারাপ মানুষেরা, আমার অলিরা নদীর মতো, নদীতে হাজার নাপাক ঢুকলেও নদীর পানি নাপাক হয় না। একটু সুবহানাল্লাহ বলেন। কারণ নদীর কানেকশন সাগরের সাথে, সাগরের কানেকশন আমার মহাসাগরের সাথে, সাগরের কানেকশন মহাসাগরের সাথে, আমার ওয়ালির কানেকশন আমার নবীজির সাথে, উলিল আমরের কানেকশন আতিউর রাসূলের সাথে, আতিউর রাসূলের কানেকশন আতিউল্লাহর সাথে। এই জন্য আমার ওলির কাছে গুনাহগার যায়, আমি আল্লাহ তাকে মাফ করব, এই জন্য পাঠায়। নদীর মধ্যে গোসল করলে যেমন গোটা শরীর নাপাকি বের হয়ে যায়, নদী ধুয়ে সাগরে নিয়ে যায়, আমার ওয়ালিদের কাছে যারা যাতায়াত করে রে, ওদের জীবনের গুনাহগুলি আমি ধুইতে 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 নাপাক থেকে পাক বানায়া ওদেরকে আমি ওলি আউলিয়ার মাকাম দিয়ে দেই। এই পতিতাবৃত্তি করে মহিলা, তার প্রতি আল্লাহ কপাল খুলে দিয়েছে। এমন ওলি গিয়েছে আগুন নেওয়ার জন্য, যে ওলি হচ্ছে কুনতুল লিসানাহুল্লাযী ইয়ানতিকু বিহি, ওই ওলি তার নিজের জবানে কথা বলেন না, কথা বলেন আমার মালিকের কুদরতি জবানে। এই জন্য আল্লাহর ওলি বলতেছে, আম্মা আমার একটু আগুনের দরকার। মহিলা ঝাঁপ দিয়ে বের হয়ে দেখে চূড়ান্ত সুন্দর চেহারা, চাহনি তার চোখগুলি হরিণের মতো সুন্দর। আল্লাহর ওলি, ওলিরা তো সুন্দরী হয়, ঠিক না ঠিক? সুন্দর আল্লাহর ওলির চেহারার দিকে তাকিয়ে এই পতিতাবৃত্তি মহিলা, তার লোভ হয়ে গেল। ওলির কাছে বলে, তুমি আগুন পেতে চাও, তুমি চাও আগুন, আমি চাই তোমাকে। আল্লাহর ওলি বলে, আম্মা আমি এই মুহূর্তে কেন, জীবন চলে যাবে, আমার দ্বারা কোনোদিন কোনো নারীর উপর চোখ যাবে না, পরনারীর প্রতি আমার চোখ যাবে না। আম্মা জান, আপনি মেহেরবানি করে পরীক্ষায় ফেলবেন না। আমার মালিকের কাছে যদি আমি বলি, আমার মালিক রুষ্ট হয়ে যাবে। আম্মা আপনি বিপদে পড়বেন, মেহেরবানি করে একটু আগুন যদি দিতেন। মেয়েটা রাগ হয়ে গেছে। তুমি কার মায়ের, কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তানেরে আমার সাথে আমাকে পাওয়ার জন্য টাকা নিয়ে মানুষ ঘোরে, টাকা নিয়ে আসে আমাকে নেওয়ার জন্য, আর আমি তাই তোমাকে, তুমি আমার দিকে নজর দেবে না। আগুন যদি নিতে চাও, তোমার চোখ একটা উপরে আমাকে দিতে হবে। আচ্ছা বলেন তো, চোখ কি খোলে এত সোজা? হ্যাঁ, আচ্ছা আপনার চোখ আপনি খোলেন তো দেখি, এটা কি এতই সোজা? চোখ কেমনে দিবে? এটা একটা কথা, আপনি আমার চোখ নিবেন কেন আগুনের জন্য? আগুন তো আল্লাহ প্রদত্ত নিয়ামত, আপনি আমার চোখ নিবেন কেন? কয় না আমি দিব না, আমি দেব না, তুমি নিবে কেমনে? আমি তো জোর করে নিব না, আপনি দিলে নিব। কয় আমি দেব না, দেব দিলে তোমার চোখ দিত। কি পরীক্ষা চলছে না? কথা বলে না, কি পরীক্ষা চলছে? আল্লাহর ওলি বলেন, আম্মা জান যদি এটা আমার মালিকের পক্ষ থেকে পরীক্ষা হয়, আমি আমার মালিকের জন্য শুধু চোখ কেন মা, আমার জীবন দিতে রাজি আছি। ও মালিক, খলিক রব, এই আগুন নেওয়ার জন্য যদি আপনি আমার চোখ চান, আমি হাত দিলাম, ডান হাত আমার ডান চোখে লাগাইলাম, মেহেরবানি করে আমার চোখ আপনি বের করে দেন। তার জবান তো মালিকের জবান। মুহূর্তের মধ্যে চোখ বের হয়ে আসলো, পুরা চোখ খুলে নিয়ে অন্ধ, এক চোখ কি হয়ে গেল?
অন্ধ, চোখে দেখে না, ডান সাইড চোখ বন্ধ হয়ে গেল। চোখটা খুলে দিয়ে ওই মহিলার হাতে বলে, আম্মা, ও আমার আম্মা জান, চোখ খুলে দিয়েছি, মেহেরবানি করে আমাকে আগুন দিন। আগুন দিয়েছে। আগুন নেওয়ার পর আগুন এবার আস্তে করে আগুনকে বলে, আগুন রে, বড় কষ্ট করে আমি হাসিল করেছি, আমার চোখের বিনিময়ে আমি আগুন পেয়েছি। আগুন নিয়ে যাচ্ছে বাতাস, আমার পীর সাহেবের তাহাজ্জুদের পানি গরম করার জন্য, আমার পীর সাহেবের পানি গরম করার জন্য আগুন নিয়েছি। সারা জগৎ বাতাস বইবি, আমার আগুন নিভাতে পারবি না। বাতাসের সাথে গল্প করা দেখে এই মহিলার ভিতরে প্রকম্পন শুরু হয়েছে। মহিলার ভিতরে প্রকম্পন, মহিলা চিৎকার দিয়ে কয়, যুবক, এ তরুণ, কে তুমি? কোন মা তোমাকে জন্ম দিয়েছে? কোন বাবার সন্তান তুমি? আজকে আমি দেখতে পাই রে, আমাকে পাওয়ার জন্য টাকা আনি মানুষ ঘরে, তুমি আমার দিকে তাকালে না। আমি আগুনের জন্য চোখের শর্ত দিয়ে দিয়েছি, তারপরেও তুমি চোখের শর্ত মেনে নিয়েছ, চোখ খুলে দিলে। এরপরেও বাতাসের সাথে গল্প করো, বাতাস তোমার আগুন নিভাবে না। এইটাই যদি হয় রে যুবক, আমার চোখের দরকার নাই, আমি এই মুহূর্তে তোমার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বাবা, আর নয়, কোনদিন তোমাকে আশা করব না, জীবনে কোনো পুরুষ আমাকে শুইতে পারবে না। আমি বুঝতে পেরেছি রে, তুমি এসেছো আল্লাহর পক্ষ থেকে আমার হেদায়েতের নূর হাদিয়া দিতে। তোমার চোখ আমার হাতে যুবক, অন্ধ অবস্থায় যেও না, অন্ধ অবস্থায় পীরের দরবারে যেও না। তোমার চোখ আমার হাতে, আমি চোখ তোমাকে ফিরিয়ে দিচ্ছি যুবক, তুমি আমাকে আমার পুরা গুনাহ মুক্তির জীবন ফিরিয়ে দাও। মুহূর্তের ভিতরে বলে, মা, আমার মালিকের ইচ্ছা আপনাকে হেদায়েত দেবে বলে আমার মালিক আমার পীর সাহেবের মাধ্যমে এত খেলা খেলতেছে। কেন আগুন থাকবে না ওপার? কেন মরাকে ধরে আমি এবার পার হব? আপনার ঘরে ছাড়া কোথাও আগুন কেন থাকবে না? আপনার ঘরে আগুন থাকবে কেন? আপনি চোখ চাইবেন। মা, আপনাকে আমার মালিক হেদায়েতের নূর দান করবেন, কিন্তু হেদায়েত পেতে গেলে কোনো ওলি লাগে। ওলির মধ্য দিয়ে নবী পাওয়া যায়, নবীর মধ্য দিয়ে আল্লাহ পাওয়া যায়। এইটাই কোরআনের আইন। সূরা নিসা 7 নম্বর আয়াতের ভিত্তি। আল্লাহ বলে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। দুনিয়ার মুমিনেরা ওলিল আমর ওভারটেক করে, ওলিল আমর ওভারটেক করে আতিউর রাসূল পাওয়া যাবে না, আতিউর রাসূল ওভারটেক করে আতিউল্লাহ পাওয়া যাবে না। দ্যাট মিন্স বেলায়েতের ওলি ওভারটেক করে রিসালাতের রাসূল পাওয়া যাবে না, রিসালাতের রাসূল ওভারটেক করে আমার তাওহীদের আল্লাহ পাওয়ার কোনো সূরা রাস্তা নাই। ঠিক না? ঠিক বলুন। এই জন্য মা, আমি হলাম সিরাম আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য। পড়ে নিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা কালেমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়ে যায়। আম্মা জান তিনি আল্লাহওয়ালা হয়ে গেলেন। পরবর্তীতে দেখা যায় শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির জীবনের এই মহিলা হয়েছিলেন আল্লাহর ওলিয়া। তাহলে আমি আপনাদের আগে বলেছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
সূরাতুল বাকারা 222 নম্বর আয়াত, 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, মদিনাতুল মুতাহিন। আল্লাহ বলেছেন, আমি তওবাকারীকে ভালোবেসি, তার জীবনের গুনাহ মাফ করে পবিত্র করতে পছন্দ করি। তাকে আমি কুদরতি করে উঠায় নেই। মহিলাটা তওবা করেছে, মালিক তাকে ওলির মাকাম দিয়েছে। আল্লাহ আপনার ওলি অন্ধ থাকতে পারে না। মহিলা হেদায়েত পেয়ে গেছে, আপনি দয়া করে আমার চোখ জায়গা মতো সেটিং করে দেন। সমস্যা আছে? সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। খোলা চোখ খুলে দিছে কে? নাকি উনি অস্ত্রোপচার করছে? যিনি খুলেছেন তিনি বসায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ সাগর পাড়ি দিয়ে আগুন হাতে নিয়ে যাচ্ছেন অলির দরবারে। সুবহানাল্লাহ। একজন অলির কাছে বায়াত হওয়ার জন্য তার কি আশা, কি আকাঙ্ক্ষা, এ হলো অলির কাজ। অলিদেরকে অলি চিনে। এই জন্য বুখারীতে এসেছে সহিহ হাদিসে কুদসি, আল্লাহ বলেন, আউলিয়ায়ে কেরাম তাহত খাবাই, আমার অলিগণ আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে। তা আমার জুব্বার মধ্যে তো তুমি চিনবা কেমনে? লা ইয়ারিফুহুম ইল্লা গায়রি, আমি ছাড়া আমার ওলিদেরকে কেউ চিনে না। তবে আমি যাদেরকে হেদায়েত দিয়ে ধন্য করতে চাই, যাদেরকে আমি কিয়ামতে জান্নাত দিতে চাই, ওই মানুষগুলোকে আমি আল্লাহ নিজে আমার বন্ধু হক্কানি ওলিদের কাছ পর্যন্ত পৌঁছায় দেই। মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। কোরআন শরীফের সূরাতুল কাহাফ 17 নম্বর আয়াতে কারিমা, আয়াত শরীফ নম্বর 17, 18 নম্বর সূরা, 15 নম্বর পারার শেষে মক্কায় অবতীর্ণ আইন আল্লাহ বলেন, যাদেরকে আমি হেদায়েতের নূর দিয়ে আলোকিত করতে চাই, ওই মানুষগুলোকে আমি ওলি আউলিয়ার সন্ধান দেই। ওয়া মাইয়ুদলিল, যারা পথভ্রষ্ট হবে, গোমরাহ হবে, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ওরা দুনিয়ার সব পাইতে পারে, আমার হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া তাদের জন্য কখনো সম্ভব হবে না। তাহলে হক্কানি ওলি মুর্শিদ খুঁজে কারা পাবে? যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। এই জন্য সবাই হক্কানি ওলি মুর্শিদ পায়, এটা আল্লাহর ইচ্ছা। বান্দাকে যদি আল্লাহ হেদায়েত দিয়ে ধন্য করতে চান, আল্লাহর আইন হচ্ছে তাকে আমি হেদায়েতের ওলি পর্যন্ত পৌঁছাই দিই। আর যে পথভ্রষ্ট হবে, গোমরা হবে, আর দুনিয়ার সব আছে কিন্তু হেদায়েত নাই, এই ব্যক্তিটা হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব না। এটা সূরাতুল, ডাইরেক্ট আল্লাহর আইন। আসুন, শেখ ফরিদ রহমতুল্লাহ হাতে আগুন নিয়ে সাগর পাড়ি দিচ্ছেন, আমরা এখানে রেখে দেই।